নমস্কার বন্ধুরা। পিডব্লিউএল লিস্ট অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বাংলা আবাস যোজনা প্রকল্পের এই যে পিডব্লিউএল লিস্ট, এই লিস্টে কিন্তু অনেকের নাম রয়ে গেছে, যারা অর্থাৎ যে সমস্ত উপভোক্তারা এতদিনে ঘর পাবেন বলে বাকি রয়ে গেছেন, তাদের এবার কিন্তু ঘরের টাকা দেওয়া হবে। তো আপনার এলাকার এই পিডব্লিউএল লিস্টটি কিভাবে মোবাইল দিয়ে দেখতে পারবেন, সেই সহজ পদ্ধতিটি আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে আপনি যে কোনো ডিস্ট্রিক্টেরই হন না কেন, আপনার পঞ্চায়েত ওয়াইজ সেই লিস্টটি আপনি খুব সহজেই দেখতে পারবেন। কেননা আর কয়দিন পরেই কিন্তু আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করেছেন যে ডিসেম্বরে পিডব্লিউএল উপভোক্তারা টাকা পাবেন। এই বছরে ইতিমধ্যেই 12 লক্ষ পরিবারের কাছে আমরা 60,000 টাকা করে পৌঁছে দিয়েছি। আপনারা কমপ্লিট করলে ডিসেম্বর মাসে আবার 60,000 টাকা করে পাবেন, যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায়। আর আরও 16 লক্ষ বাকি থাকবে। আমরা সার্ভে করে দেখেছি 28 লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি। 12 লক্ষ দিয়েছি, অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে। আর যে 16 লক্ষ বাকি আছে, যারা দরখাস্ত করেছেন, আপনার বাড়িতে সার্ভে হয়েছে, তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন, আর বাদ বাকিটা জুন মাসে পাবেন। অর্থাৎ আরও 18 লক্ষ মানুষকে আগামী 1.5 বছরের মধ্যে আপনাদের বাড়ি করে দেওয়া হবে। এটা নিশ্চিন্তে থাকুন। আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। তার জন্য কিন্তু অলরেডি বিভিন্ন জেলায় সার্ভে শুরুও হয়ে গেছে। তো আপনার জেলায় কবে সার্ভে শুরু হবে এই সম্বন্ধে একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার নিজের এলাকার পিডব্লিউএল লিস্টটি দেখতে পারবেন খুব সহজে আপনার মোবাইল থেকেই। আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই এটি দেখতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটুও স্কিপ না করে দেখতে থাকবেন, তাহলে আপনি এটি ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে বন্ধুরা শুরু করি। আজকের হচ্ছে বাংলা আবাস যোজনা। তার আগে বন্ধুরা, এক প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণটি ভালো অফিসিয়াল অবশ্যই একটি লাইক করে দেবেন, কেননা একটি লাইক আমাদের অনেক উৎসাহিত করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও বানানোর জন্য। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। তো প্রথমে আপনাকে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে কিন্তু আসতে হবে। তো এখানে আপনি কিভাবে আসবেন, তো সেটি আমি আপনাদেরকে বলে রাখি। প্রথম যে কমেন্টটি আসবে সেই কমেন্টে কিন্তু এর লিঙ্কটি আমি দিয়ে রাখবো, চাইলে আপনি সেখানে ক্লিক করে ডাইরেক্ট এখানে আসতে পারেন। এখানে আসার পর এটা কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। এখানে আসার পর এখানে সেকশন ফিল্টারের নিচে আপনারা দেখতে পাচ্ছেন অল স্টেট। অল স্টেটে যে ডাউন অ্যারো বাটন আছে, এখানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনাকে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট স্টেট সিলেক্ট করতে হবে, আপনি যে স্টেট থেকে দেখতে চাইছেন। ঠিক আছে, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখতে চাইছি, সেই জন্য আমি কিন্তু এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর কিছুক্ষণ সার্চিং হওয়ার পর অপশন খুলে গেছে। এখানে ডাউন অ্যারো বাটনে আমি কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। ঠিক আছে, এখান থেকে আমি যে কোনো একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি, যেরকম বীরভূম আমি কিন্তু সিলেক্ট করলাম। ঠিক আছে, সিলেক্ট করার পর আরেকটি কিন্তু অপশন খুলে গেছে, এখানে আমি ডাউন অ্যারো বাটনে কিন্তু ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্লকের কিন্তু একটি ব্লকের লিস্ট খুলে গেছে। এখান থেকে কিন্তু আপনাকে ব্লকটি সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমি কিন্তু কি এটা ল্যাবপুর, এখানে আমি কিন্তু ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে আরেকটি কিন্তু অপশন খুলে গেছে, সিলেক্ট অপশন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর সেই ব্লকের আন্ডারে যে পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতের লিস্টটি কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনার যে পঞ্চায়েতটি হবে, সেই পঞ্চায়েতটি এখান থেকে খুঁজে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পর এখানে কিন্তু প্লাস মাইনাস করে যেটা হবে সেটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি ফটাফট বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার সামনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সামনে কিন্তু একটি লিস্ট খুলে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট নাম, ব্লকের নাম
এখানে পঞ্চায়েত নেম, রেজিস্ট্রেশন নাম্বার সহ বেনিফিশিয়ারি নেম আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বেনিফিশিয়ারি নেম, এখান থেকে কিন্তু আপনার নামটি আপনাকে খুঁজতে হবে। ঠিক আছে, এটা বিশাল বড় লম্বা লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু আপনার নামটি আপনি খুঁজবেন। ঠিক আছে, এখানে বাবার নাম দেওয়া আছে, ফাদার নেম, এখানে মাদার নেম, এখানে ক্যাটাগরি দেওয়া আছে, এখানে প্রায়োরিটি দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু আপনি আপনার নামটি খুঁজে নেবেন। তো এই লিস্টটি আপনি আপনার মোবাইলে কিংবা ল্যাপটপে যেখান থেকে হোক না কেন, এই লিস্টটি আপনি কিভাবে ডাউনলোড করবেন, তার জন্য কিন্তু আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, তারপরে ডাউনলোড এক্সেল, ডাউনলোড পিডিএফ, এই ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করলে কিন্তু এই লিস্টটি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। এরপরে কিন্তু আপনি এখান থেকে ভালোভাবে খুঁজে নিতে পারবেন। ঠিক আছে, এটি কিন্তু আমি আমার ল্যাপটপ থেকে করে দেখালাম, এটি আপনি কিন্তু মোবাইল থেকেও করতে পারবেন, ঠিক একই রকম ইন্টারফেস দেখতে পাবেন। ঠিক আছে, তো বন্ধুরা, আশা করি আপনারা ভালোভাবে বিষয়টি বুঝতে পেরেছেন। এর পরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।